বর্তমানে বাংলাদেশে যারা শিক্ষিত ও তরুণ তাদের মধ্যে গতকাল থেকে সবচেয়ে গরম আলোচনা হলো জুলাই আন্দোলনে কন্ট্রিবিউশন বিতর্ক, সমন্বয় বিতর্ক। আর এই বিতর্কের মূল জড়িত ব্যক্তি হলো সাদেক কায়েম, নাহিদ ইসলাম, এনসিপির নাহিদ ইসলাম, জুলকারনাইন সায়ের স্বামী। মজার বিষয় এবং আশ্চর্যজনক বিষয় হলো জুলাই আন্দোলনে এই তিনজনেরই ভূমিকা রয়েছে। তিনজনের ভূমিকার সাক্ষী তিনজনেই জানে তিনজনের ভূমিকা রয়েছে। তিনজনেই তিনজনের ভূমিকাকে স্বচক্ষে দেখেছে। কিন্তু বর্তমানে এটি নিয়ে বিতর্কটা শুরু করেছে মূলত কে? নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম এই বিতর্ক শুরু করলো কেন? সাদেক কায়েমের বিরুদ্ধে বলছি এই কারণে, তার বক্তব্যটি আসলে সাদেক কায়েমের বিরুদ্ধে গিয়েছে। এখানেই মূলত সূত্রপাত। তবে তিনজনের লক্ষ্য তিন রকম। নাহিদ ইসলামের একরকম লক্ষ্য, সেই লক্ষ্যটা কি, উদ্দেশ্য কি উদ্দেশ্যে নাহিদ ইসলাম সাদেক কায়েমকে বিতর্কিত করেছে। আর সাদেক কায়েম নাহিদ ইসলামকে চ্যালেঞ্জ করেছে। আর জুলকারনাইন সায়ের কিছুটা সাদেক কায়েমের পক্ষ নিয়ে স্ট্যাটাস দিয়েছে। এর মধ্যে আমরা হয়তো আপাত দৃষ্টিতে দেখতে পারি জুলকারনাইন সায়ের উদ্দেশ্য সত্য কথা বলেছেন, কিন্তু সত্য কথা বললেও উদ্দেশ্য আসলে অসৎ। এটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে দেব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রায় মধ্য দুপুর, একটু পরে জুমার হয়তো আজান হবে। 1 ঘন্টা পরে, একটু পরে মানে একটু পরে না, 1 ঘন্টা পরে আনুমানিক জুমার নামাজের আজান হবে। তো একটু হেঁটে নিচ্ছি। এটা বেড়িবাঁধ, শহর রক্ষা বাঁধ। এটা এই যে বড় নদী রয়েছে এই পাশে, বাঁশের পিছনেই বড় ধরনের নদী রয়েছে। আর যে রাস্তাটা, এটা হলো শহর রক্ষা বাঁধের উপরের রাস্তা। সময়ে সময়ে এসব জায়গায় হাঁটা খুব আনন্দের, মজার। গাছের ফাঁকে ফাঁকে আপনার চোখ যেমন বহুদূর চলে যাবে, গাছের ফাঁক দিয়ে আপনি যেমন আকাশ দেখবেন, তেমনি আপনার হৃদয় চলে যাবে আকাশের কাছে, অ্যাবসেন্ট হয়ে যাবে অনেক সময়। খুবই সুন্দর। তো মূলত বক্তব্যটা শুরু করেছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনে শিবিরের অবদান থাকলেও সাদেক কায়েম আসলে সমন্বয় ছিল না। 5 তারিখের পর থেকে সাদেক কায়েম সমন্বয়কের পরিচয় দিয়ে যাচ্ছে। এটা হলো নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসের মূল বক্তব্য। এটাকে জুরিডিকশিয়ারি বা অডিয়েন্স জুরিডিকশিয়ারি সাপোর্ট দিয়েছে জুলকারনাইন সায়ের স্বামী। তিনি বলেছেন, একটি মাত্র ছেলে সাদেক কায়েম, যার জুলাই 5 আগস্টের পর যার গায়ে দুর্নীতি, স্বজনপ্রীতির কোনো কিছুরই কালিমা লাগেনি, তার নাম হলো সাদেক কায়েম, যার অবদান অস্বাভাবিক। তার বিরুদ্ধে বলে নাহিদ ইসলাম কি বোঝাতে চেয়েছে? খুব সুন্দর মনে হয় না যে সাদেক কায়েমের পক্ষে বলেছে জুলকারনাইন সায়ের স্বামী? আসলে সাদেক কায়েমের পক্ষে বলেনি। সাদেক কায়েমের পক্ষে স্টাইল দেখা গেছে, কিন্তু জুলকারনাইন সায়ের স্বামী মূলত এই স্টেকগুলোকে, 24-এর আন্দোলনের যারা স্টেক, তাদের মধ্যে বিভেদটাকে উস্কে দিয়েছেন। বুঝছেন? মূল টার্গেট কিন্তু তাদের এইটা, যে তাদের মধ্যে যেন ঐক্য না হয়। হ্যাঁ, তিনি এটা ভিন্নভাবে দিতে পারতেন। তিনি বলতে পারতেন নাহিদ ইসলাম, এটা বাস্তবতা, এটা মেনে নিতে হবে। কিন্তু নাহিদ ইসলামকে পুরো, আবার আপনি যেই হন না কেন, আপনি বিএনপি করেন আর যাই করেন বা জামাত করেন, আপনি কি আসলে নাহিদ ইসলামকেও ফেলে দিতে পারবেন? না, এই আন্দোলনে নাহিদ ইসলামের ভুল আছে, আবার অনেক বড় অবদান আছে। এই আন্দোলনে সাদেক কায়েমের বিশাল অবদান আছে। তাকে অস্বীকার করলে এই আন্দোলনকে অস্বীকার করা হবে। তাহলে ব্যাপারটাতে জড়িয়ে গেল জুলকারনাইন সায়ের স্বামী সাদেক কায়েম, সাদেক আব্দুল্লাহ, ডাকনাম কায়েম, এবং আরও ঘনিষ্ঠভাবে এখন জড়িয়ে গেল নাহিদ ইসলাম। একজনকে বাদ দিয়ে এই আন্দোলনের স্টেক প্রণয়ন করা যাবে না।
কোনোভাবেই আপনি এটাতে সাকসেস হতে পারবেন না, আপনি যেভাবেই চিন্তা করেন না কেন। এখন এই তিনজনের মধ্যে মিথ্যা বলছে কে? আমরা কিন্তু ভাই যাই বলেন না কেন, সাদেক কায়েম চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে সে যে শিবিরের সভাপতি ঢাকা ইউনিভার্সিটি, এটা জেনেই নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদার তার কাছে এসেছে আন্দোলনের সহযোগিতার জন্য। তারা 17 সাল থেকে এটা জানতো। যখন সাদেক কায়েমের ভূমিকা নিয়ে ছাত্রদল বিবৃতি বক্তব্য দিয়েছিল, তখন আমি ব্যক্তিগতভাবে মনে মনে ভাবছিলাম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউটর এই সাদেক কায়েম, তাকে ছাত্রদল যেভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করছে বিভিন্ন মিথ্যা বক্তব্য বিবৃতি দেওয়ার মাধ্যমে, নাহিদ ইসলামের উচিত ব্যাপারটা পরিষ্কার করা বা সাদেক কায়েমের সত্যের পক্ষ নেওয়া। সাদেক কায়েমের পক্ষ নেওয়ার দরকার নেই, সত্যের পক্ষে অবস্থান নিয়ে নাহিদ ইসলাম কিছু একটা বলবে, আমি কিন্তু এটা আশা করেছিলাম। তো সেটা তো করেইনি, বরং সাদেক কায়েমের ভূমিকা নিয়ে ছাত্রদলের মতোই নাহিদ ইসলাম এই কথাটি বলে গিয়েছে। এবং প্রকারান্তরে এখন কথা হলো নাহিদ ইসলাম কেন এই কাজটি করলো, কেন সাদেক কায়েমের বিরুদ্ধে নিজের অবস্থানকে পরিষ্কার করলো, জানালো। এটার প্রধান কারণ হলো কিছুদিন পরে 9 সেপ্টেম্বর, আজকে কত তারিখ? 1 আগস্ট, অর্থাৎ আজকে হলো 32 জুলাই, আমাদের জুলাই আন্দোলনের হিসাবে। সেই হিসেব যদি আমরা করি, সুস্পষ্টভাবে করতে যাই, আর আছে 1 মাস 8 দিন, 38 দিন, 39 দিন আছে, 38 দিন আছে ভোটের। ডাকসুর ভোটকে কেন্দ্র করে নাহিদ ইসলামকে সাইড আউট করার জন্যই, না এই সাদেক কায়েমকে সাইড আউট করার জন্যই নাহিদ ইসলাম এই বক্তব্যটা দিয়েছে। এটাই বাস্তবতা, এটাই সত্য, এটাই শেষ পর্যন্ত শেষ সত্য হিসেবে পরিগণিত, প্রমাণিত। নাহিদ ইসলাম এই কারণে উস্কানি দিয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন ইস্যুতে নাহিদ ইসলাম ছাত্রদলের সাথেও হাত মিলাবে সাদেক কায়েম বা SM ফরহাদকে সাইড আউট করার জন্য, বুঝছেন? এই উদ্দেশ্যেই তারা কিন্তু সাদেক কায়েমের বিরোধিতা করেছে। এটা হলো বিরোধিতার রহস্য। সাদেক কায়েমের নাহিদ ইসলাম সাদেক কায়েমের বিরোধিতা করার রহস্য কিন্তু এটাই, আর কিছু না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।